بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতের বাণী দিয়ে বলছেন যে কুলনা বিতু মিনহা জামিয়া। আল্লাহ বললেন, আমি তাকে বললাম, আদমকে বললাম, মিনহা জামিয়া, তোমরা এখান থেকে সকলেই নেমে যাও। তো ওখানে ছিল কয়জন? তিনজন ছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আর জান্নাতের বাইরে ছিল ইবলিস। এদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে। বিশেষত এই আয়াতটি আদম আলাইহিস সালামের সহ আদম সন্তানদের হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য বলেছিলেন, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নেমে যাও। কোথায়? মাটির পৃথিবীতে। তোমাদেরকে যেখানে জন্য সৃষ্টি করা হয়েছে সেখানে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত যাবে, মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়াত যাবে, ফামান তাবিয়া, অতঃপর যারা সেই হেদায়েতের অনুসরণ করবে, হেদায়েত মেনে চলবে, হুদান ফালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় থাকবে না। ভয় দুটো জিনিসের, একটা হলো দুনিয়ার জিন্দেগির ভয়, কোথায় কিভাবে থাকবে, কি অবস্থায় থাকবে, কেমন পরিবেশ পরিস্থিতি হবে, এ ধরনের কোনো চিন্তা ভাবনা করার দরকার হবে না, ভয় থাকবে না। আর পরকালীন জিন্দেগিটা কেমন হবে সেই ব্যাপারেও কোনো ভয় এবং চিন্তার কারণ থাকবে না। ওয়ালাহুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা ভাবনা থাকবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন এই কারণে যে দুনিয়া হলো আনুগত্যের একটা পরীক্ষার স্থান। দুনিয়া হলো কি? আনুগত্যের পরীক্ষার স্থান। অতএব সেই পরীক্ষা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমাদের কাজ হলো পরীক্ষায় পাস করতে হবে। পাস না করলে, ফেল করলে একটা স্থান আছে, পাস করলেও একটা স্থান আছে। পাস করলে প্রমোশন হয়, আর ফেল করলে ডিমোশন হয়। অর্থাৎ পাশের পরিণতি একটা, ফেলের পরিণতি একটা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় সৃষ্টির শুরুতে মানব জাতিকে পৃথিবী পাঠানোর সময় সে কথাটা বলে দিলেন যে সাবধান, তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি, আমার পক্ষ থেকে পথ নির্দেশনা যাবে। সে পথ নির্দেশনা যারা মেনে চলবে তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কোনো প্রকার কোনো অসুবিধার কারণ তাদের জন্য দুনিয়ায় থাকবে না। সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় প্রথম সাবধান করেছেন শয়তান থেকে। কারণ শয়তান হলো মানুষের প্রকৃত এবং একমাত্র শত্রু। মানুষের প্রকৃত এবং একমাত্র শত্রুকে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শয়তান ভুলিয়ে ভালিয়ে অসহাসার মধ্যে ফেলে দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে কথাটা এভাবে বলছেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলাহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। সূরা আল আরাফের 27 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে পথ ভুলাতে না পারে।
এবং ফিতনায় ফেলতে না পারে। যেমন তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। শয়তানের কাজ কি? মানুষের শত্রুতা করা, মানুষকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো, আর দুনিয়ায় যারা আছে তাদেরকে দুনিয়ার চাকচিক্যের মধ্যে ফেলে দিয়ে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করা। এটা হইল শয়তানের প্রকৃত কাজ, শয়তানের প্রকৃত কাজ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি আদম, হে আদমের সন্তানেরা শোনো, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেমনি ফিতনায় ফেলেছিল তোমাদের পিতা মাতাকে। ফিতনায় নয়, শুধু জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। সে তাদের পরস্পরের লজ্জা স্থান খুলে ফেলেছিল, যাতে করে তারা তাদের লজ্জা স্থান দেখতে পারে। সে আর তার সাথীরা, শয়তান এবং তার সাথীরা অনেক দূর থেকে আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান আনে না, যাদের মধ্যে ঈমান নাই, তাদের অভিভাবক হলো শয়তান। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে হেদায়েত দিচ্ছেন তা হলো শয়তান তোমাদের চিরশত্রু। সূরা আল ফাতিরের 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকৃত শত্রু, শয়তান তোমাদের প্রকৃত শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়ান, অতএব শয়তানকে তোমরা বন্ধু বানিও না, শয়তানকে তোমরা শত্রু মনে করো। শয়তান প্রকৃত শত্রু, অতএব তোমরা শয়তানকে প্রকৃত শত্রু মনে করো। ইন্নামা ইয়াদু হিজবাহু, নিশ্চয় ইয়াদু সে ডাকে, হিজবাহু তার দলবলকে ডাকে, লিয়াকুনা মিনা আসহাবিস সাঈর, জাহান্নামের দিকে। অর্থাৎ শয়তান তার দলবলকে ডাকে একসাথে জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে নেয়ার জন্য। অতএব সেই শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা সবসময় সদা সতর্ক থাকবে, সাবধান থাকবে। শয়তান যেন তোমাদেরকে তার বন্ধু বানিয়ে জাহান্নামের অধিবাসী করতে না পারে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন, শোনো, আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো হাসি তামাশার কথা নয়। আমি যে ওয়াদা করি, সে ওয়াদা হাসি তামাশার ওয়াদা নয়। আমার কথা, আমার ওয়াদা সবগুলি সত্য। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সঠিক, আল্লাহর ওয়াদা 100% সঠিক। অতএব ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া, তোমরা সাবধান হও, শয়তান যেন তোমাদেরকে দুনিয়ার চাকচিক্যে ভুলিয়ে দুনিয়াদারি বানিয়ে না দেয়। আজকে আমাদের সমাজে নিজেদের বলে মুসলমান বলে পরিচয় দেই, তাদের অধিকাংশ লোকেই আমরা দুনিয়া প্রেমিক। দুনিয়ার প্রেমে ভুলানোর জন্য শয়তান তার দলবল সহ চেষ্টা করে যাচ্ছে। আর আমরা সেই শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের অসহায় পড়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার সম্পদ, সব কিছুর লোভ মোহমায়ায় আমাদের পেয়ে বসেছে। আমরা দুনিয়ার প্রেমে প্রেমিক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি। তার বিধানকে অস্বীকার করে মানব রচিত বিধানের অনুকরণ করছি, আনুগত্য করছি, দাসত্ব করছি কুফরি চিন্তাধারার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানব এবং জিন জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার হুকুম পালন করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সাবধান, শয়তান যেন তোমাদেরকে দুনিয়ার প্রলোভনে ফেলিয়ে
তার বন্ধু বানাতে না পারে। আর সেই প্রতারক যে প্রতারণা করে তোমাদেরকে পথভ্রষ্ট করবে, দুনিয়ার মোহে আবদ্ধ করে দুনিয়া পাওয়ার লোভে তোমাদেরকে ব্যস্ত রাখবে, সেই ব্যক্তিটি হলো শয়তান, প্রধান শয়তান। যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত না করতে পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি, সে যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে বিল্লাহি, আল্লাহ সম্পর্কে গুরুর সম্পূর্ণ পথভ্রষ্ট করতে না পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করছেন। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, রাসূল এবং আসমানি কিতাব দ্বারা আমাদেরকে এভাবে সাবধান করে আসছেন। শয়তান কিভাবে প্রতারণা করে তার একটা ছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। শয়তানের প্রতারণার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে কথাটা এভাবে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আমার প্রভু, শয়তান বলতেছে, হে আমার প্রভু, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। পথভ্রষ্ট কিন্তু ও নিজেই হয়েছে, আল্লাহ করেন নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন সিজদা করার জন্য, ও নিজে বাহাদুরি করে, অহংকার করে, মানুষের প্রতি ঘৃণা পোষণ করে, মানুষকে ওর সে নিকৃষ্ট মনে করে, সে নিজেই অহংকারের মালা নিজের ঘরে পরিয়ে লানত গলায় নিয়েছে। অথচ সে বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ফাবিমা আগওয়াইতানি, আমাকে পথ হারা করেছেন, পথভ্রষ্ট করেছেন। লাকুদান্না লাহুম, তাহলে যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমিও তাদেরকে পথভ্রষ্ট করব। শয়তান কিন্তু এই পথভ্রষ্ট করার সব কলা কৌশল জানে, শিখে নিয়েছে কিভাবে পথভ্রষ্ট করতে হয়। সে বলছে যে আপনার সোজা সরল পথে আমি দাঁড়িয়ে থাকব। শয়তান সোজা সরল পথে দাঁড়িয়ে থাকবে কি জন্য? মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য না, শয়তান মানুষকে গুমরাহির পথ দেখানোর জন্য হেদায়েতের পথের উপরে দাঁড়াই থাকবে। নামাজ পড়তে আসবেন, এখানে আসলে আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে শয়তান অসহসা সৃষ্টি করে দেবে। শয়তান অসহসা সৃষ্টি করে দেবে, ধোঁকা সৃষ্টি করে দেবে। সে বলতেছে, আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চতুর্দিক থেকে আক্রমণ করব, সারাশি আক্রমণ করবে শয়তান। তারপর আমি তাদের সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, অবশ্যই তাদের কাছে আসব ধোঁকা দিতে। আপনি তাদের অধিকাংশই আপনার শুকরগুজার বান্দা হিসাবে পাবেন না। বাস্তব সত্যতাও তো তাই যে আমাদের দেশে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, নামাজ রোজাও করি, সত্যিকার অর্থে সঠিক পথে, হেদায়েতের পথে নির্ভুলভাবে কয়জন ইসলামের পথে আছি? নাই। কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করে। শয়তান, আল্লাহ বলছেন যে শয়তান এমন ভাবে আক্রমণ করে যে তোমরা যেখানে আছো, শয়তান অনেক দূর থেকে তোমাদেরকে দেখতে পায়। শয়তান অনেক দূর থেকে তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা তাকে দেখতে পাও না। অতএব শয়তান তোমাদের দৃষ্টির অগোচরে থেকেই তোমাদেরকে পথভ্রষ্ট করছে। আজকে যেখানে আমাদেরকে থাকা উচিত ছিল একটা মুসলিম স্টেটে, ইসলামী শাসন ব্যবস্থার অধীন, সত্য কিনা? যে দেশের 90% প্রায় মুসলমান, সে দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকবে
মুসলিম নামধারী ইসলামী শাসকদের হাতে, মুসলিম নামধারী ইসলামী শাসকদের হাতে। বাংলাদেশে মুসলিম নামধারী শাসকদের হাতে আছে ইসলাম এবং মুসলমানের শাসন নেই, ইসলাম এবং মুসলমানের শাসন নেই, ইসলামী শাসন নেই। মুসলমানদের হাতে শাসন, মুসলিমদের হাতে শাসন, কিন্তু ইসলামের শাসন ব্যবস্থা আমাদের দেশে অনুপস্থিত। এটার জন্য দায়ী কারা, দোষী কারা? এদেশের আমার মতো ওলামা ইকরাম যারা দিন বোঝে এবং জানে, নিজেরা দাবি করে যে আমরা আলেম। আলেম শব্দের অর্থ জ্ঞানী, অর্থাৎ আমাদের দেশের আলেম এর পরিচয় জ্ঞানী হিসাবে নয়। মাদ্রাসায় পড়লে পড়ার পর সে একটা সার্টিফিকেট পাবে, এটার নাম হলো আলেম। সে ইসলাম জানুক আর না জানুক, ইসলাম জানুক আর না জানুক। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছে, এটা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। সেই সমাজের সমাজপতি ছিল নাম আবুল হাকেম। কি ছিল নাম? আবুল হাকেম, জ্ঞানীর পিতা। জ্ঞানীর পিতা মানে কি? সে ওই সমাজে, ওই দেশের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিল, সবচেয়ে বড় জ্ঞানী ছিল। আরবিতে যাকে বলা হয় আলেম, ওলামা, ওলামায়ে দ্বীন, আলেমদের সর্দার। ওই সময় আবু জেহেল ছিল আলেমদের সর্দার, ওই সময়ের যারা শিক্ষিত ছিল তাদের সর্দার, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার শুরু করলেন, সেই দিন যারা গ্রহণ করলো আর যারা দিন গ্রহণ করলো না, আবু জেহেল তাদের মধ্যে অন্য একজন। দিন যারা গ্রহণ করে নাই, আবু জেহেল তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবুল হাকেমের নাম পরিবর্তন করে রাখলেন আবু জেহেল। আবুল হাকেম অর্থ হলো জ্ঞানীর পিতা, আর আবু জেহেল অর্থ হইল মূর্খের পিতা। তার মধ্যে অভাবটা কি ছিল? কথা বুঝতেছেন? এটা আবু জেহেল জ্ঞানী ছিল, কোনো সন্দেহ নাই। অর্থাৎ আরবিতে তারা আলেম বলতো। কি বলতো? আলেম বলতো। সেই আলেম সে আছে, সে জ্ঞানী আছে। রসুল তাকে টাইটেল দিল, উপাধি দিল কি? সে মূর্খের পিতা। মূর্খের পিতা, তাহলে জ্ঞান আছে। আল্লাহ নবী মূর্খ বললেন কেন? কি কারণে? বুঝতে পারছেন? জ্ঞান আছে কিন্তু তাওহীদের জ্ঞান নাই, জ্ঞান আছে কোরআনের জ্ঞান নাই, জ্ঞান আছে ইসলামের জ্ঞান নাই। আমাদের দেশে লক্ষ লক্ষ ওলামা ইকরাম আছে যাদের জ্ঞান আছে ঠিকই, কিন্তু তাদের কোরআনের জ্ঞান নেই, ইসলামের জ্ঞান নেই, দ্বীনি ইলম নেই। অতএব আলেম বলার পরও তারা মূর্খ, যার কারণে, তাদের মূর্খতার কারণে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যারা ইসলাম থেকে বঞ্চিত, কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত, ওলামা মাশায়েখ, ইমাম মুয়াজ্জিন, লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মসজিদ বাংলাদেশে, কয়েক লক্ষ ইমাম আছে, আছে না নাই? ইমাম আছে না? সেই ইমামরা নিজেদেরকে আলেম মনে করে, কিন্তু মানুষকে ইসলাম শিক্ষা দেয় না। তাহলে বোঝা গেল কি? তাদের জ্ঞান ইসলামী জ্ঞান থেকে বাহিরে, তাদের সত্যিকার অর্থে ইসলামের জ্ঞান নাই। কোরআন পড়ে, কোরআন জানে, কিন্তু কোরআনের জ্ঞান তাদের নেই, কোরআন বোঝে না। এবং কোরআন নিজেরা না বোঝার কারণে এই মসজিদের মুসল্লিদেরকে কোরআন বুঝাবার চেষ্টা করতে পারছে না, যার কারণে নিজেরা মূর্খ হওয়ার কারণে মুসল্লিরা মূর্খ, এলাকার জনগণ ইসলাম থেকে মূর্খ রয়ে গেছে। অতএব যতদিন পর্যন্ত এদেশের ওলামা ইকরাম কোরআনের শিক্ষা বাস্তবে গ্রহণ করার পর কোরআনের আমল বাস্তব নিজের জীবনে প্রতিষ্ঠা করবে,
এরপর যার যার এলাকায় যে দায়িত্ব আছে সেখানে থেকে সাধারণ মানুষকে ইসলাম শিক্ষা দেবে, ইসলামের জ্ঞান দান করবে, মানুষকে মুসলমান বানাবার চেষ্টা করবে। এখন কিন্তু মুসলমান বানাবার চেষ্টা করে না। কোন ইমাম মুসল্লিদেরকে মুসলমান বানাবার চেষ্টা করে না। কেন বলছি? তারা নামাজি বানায়। কি বানায়? নামাজি বানায়, মুসল্লি বানায়। আব্দুল্লাহ ইবনে উবাই সে নামাজি ছিল, মুসল্লি ছিল, রোজাদার ছিল, তার মধ্যে ইসলাম ছিল না। সে ছিল কি? মুনাফিক। সে ছিল কি? মুনাফিক। আমরা যারা ইসলাম জানি না, তারা নামাজ জানি, রোজা মানি, যাকাতও দেই, সম্পদের মালিক হলে আবার হজও করি, কিন্তু জানি না কি? ইসলাম। ইসলাম যে না জানে সে মুসলমান হইতে পারে? ডাক্তারি যে পড়ে না সে ডাক্তার হইতে পারে? ইঞ্জিনিয়ারিং যে পড়ে না সে ইঞ্জিনিয়ার হইতে পারে? যে শিক্ষা গ্রহণ করে শিক্ষকতার পেশা ওই জ্ঞান অর্জন না করছে সে শিক্ষক হইতে পারবে? পারবে না, এটা পরিষ্কার। তাহলে একজন মানুষ সে ইসলাম শিখলো না, ইসলাম জানলো না, শিখলো সে নামাজ, শিখলো সে রোজা, তাহলে ইসলাম না শেখার কারণে মুসলমান হতে সে পারলো না। যার কারণে সে নামাজ পড়ে সুদ খায়, সে নামাজ পড়ে ঘুষ খায়, সে নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয়, সে নামাজ পড়ে মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকা দেয়, মানুষের হক নষ্ট করে, ভাই বোনদের হক নষ্ট করে। করে না? আমাদের সমাজের এই মুসলিমদের মধ্যে নাই? এটা থাকার কারণ কি? এটা থাকার কারণ হলো তারা নামাজি ঠিক আছে, রোজাদার ঠিক আছে, আলহাজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ইসলাম তাদের মধ্যে না থাকার কারণে তারা সত্যিকার অর্থে মুসলমান নয়। এই মুসলমান বানানোর দায়িত্ব কাদের? আমাদের দেশের ওলামাদের, যারা নিজেদেরকে জ্ঞানী বলে, নিজে স্বীকৃত নিজেদেরকে স্বীকৃতি দেয়, তাদের দায়িত্ব ছিল এদেরকে মুসলমান বানানো। কিন্তু মুসলমান বানায় নাই, তালিম দেয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর তালিম দেয়। হোয়াট ইজ দিস ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি আছে? তাহলে এই যে মূর্খদেরকে মূর্খ হিসাবে শিক্ষা দিয়ে মুসলমান না বানিয়ে আবু জেহেলের মতো মূর্খ বানানো হয়েছে। আবু জেহেলের মতো মূর্খ বানানো হচ্ছে, যার কারণে বাংলাদেশের 90% মুসলমান নামধারী লোকদের মধ্যে 95% মানুষ মুসলমান নয়। 100 জনের মধ্যে 95 জন লোক মুসলমান নয়। নামাজ পড়লেও মুসলমান না, রোজা রাখলেও মুসলমান না। যেই ব্যক্তি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কি কি ফরজ করেছেন, কোন জিনিস হালাল করেছেন, কোন জিনিস হারাম করেছেন, কোনটা জায়েজ করেছেন, কোনটা নাজায়েজ করেছেন, এই কথাটা যেই ব্যক্তি জানে না সেই ব্যক্তি মুসলমান হইতে পারে না। কথাটা ঠিক আছে? প্যারাসিটামলের জ্ঞান আমাদের গ্রামে, আমাদের সমাজে আছে না নাই? যে একটু জ্বর হলে ভাই প্যারাসিটামল খাইয়েন, তাই না? তা কি এই ব্যাপারে জ্ঞান আছে? জ্ঞান আছে না? আমাশা হয়েছে, আরে ভাই আমাশা থাকে নাকি, আপনি খাইয়েন, কি কয় ফেলাজিল খাইয়েন, ফেলাজিল খাইয়েন। ভাই গ্যাস্ট্রিকের জায়গায় বাসি না, আরে মেয়া গ্যাস্ট্রিকের অসুখের অভাব, 2-4টার নাম ফটাফট বলে দেবে। এই যে ঔষধের নাম বললো, কথাটা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। এই যে ঔষধের নাম বললো, রোগ শুনে ঔষধ কয়, ওই বেটা কি ডাক্তার? আর 14 গোষ্ঠীতে হারিকেন নিয়ে তালাশ করলে ডাক্তারির ড জানে এইরকম লোক পাওয়া যাবে? যাবে না। তাহলে ওষুধের নাম জানলেই ডাক্তার হয় না, রোগের নাম জানলে যেরকম ডাক্তার হয় না, নামাজ পড়লেই মুসলমান হয় না। মুসলমান হওয়ার পর নামাজ পড়তে হয়। নামাজ ফরজ হয়েছে মক্কায় 12 বছর নবুয়াতির পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। মানুষের করণীয় কি, আল্লাহর গোলাম হতে হলে মানুষের কি কি কাজ করতে হবে, সেই শিক্ষা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুসলমান হওয়ার সব গুণ মানুষের মধ্যে আছে। এখন তুমি মানুষকে নামাজের দাওয়াত দাও। নামাজের দাওয়াতটা কখন দিয়েছে? ইসলাম জানার পরে, ডাক্তারি শিক্ষার পরে তাকে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়।
চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়। মুসলমানই হতে পারলাম না, হ্যাঁ, নামাজ পড়তেছি, সূরা ভালো করে জানে না, সূরা কেরাত সবাই জানে, মনে করেন 100 জন নামাজি আছে, কয়জনে সূরা আল-হামদ ভালো করে জানে? অথচ সে নামাজ পড়তেছে। তার দায়িত্ব ছিল কি? তার কর্তব্য ছিল কি? তার দায়িত্ব কর্তব্য ছিল সে ছোট সময় পিতা মাতার কাছ থেকে হোক, ভাই বন্ধুর কাছ থেকে হোক, প্রতিষ্ঠান থেকে হোক, সূরা কেরাত শেখা মুসলমানের সন্তান হিসাবে। আর এখন মুসলমানের সন্তান হিসাবে কি শেখে? হাট্টি মাটিম টিন, ঘোড়ায় পারে ডিম, ছাগলে পারে আন্ডা, আর 14 গোষ্ঠী খাইয়া হয় ঠান্ডা। যার কোনো অর্থ নাই, যার কোনো অর্থ নাই। সোজা হয়ে বসেন, হেলান দিয়ে বসবেন না। জীবনে আসতে পারে, কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসলে আপনার ঘুম এসে যেতে পারে। এই কারণে সোজা হয়ে বসলে জীবনে আসবে, একটা ধাক্কা খাইলে আবার ঘুম ভেঙে যাবে। কথা বুঝছেন? এই জন্য নামাজ পড়তে এসে মসজিদে জিমানি আসলে সোজা হয়ে বসবেন, জিমানিতে উযু নষ্ট হয় না। তাহলে যে কথা বলতেছিলাম, আপনার ছেলে মুসলমান, আপনি মুসলমান, আপনার ছেলেকে আপনি খ্রিস্টান বানাবেন? বানাবেন না। তাহলে ওই যে ওইখানে কি একটা খ্রিস্টান স্কুল আছে, এই যে সামনে, হ্যাঁ, এই প্যাথেডিস্ট না, মেথডিস্ট স্কুলে আপনার শিশু সন্তানকে কি জন্য দেন? ওরা মুসলমান, ইসলাম শিখাইবে, ওরা আপনার ছেলেকে যিশুর কথা শিখাবে। তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি যা মুসলমানের ওই ঘরে হয়েছি, এইটার কোনো দাম নাই, আমার পোলা খ্রিস্টান বানাই, ইংরেজিতে টুটফাট করবে আর বিদেশে যায় পয়সা কামাই করবে, এরপর বললে জাহান্নামে যাও কিনা যেখানে যাও, ওইটা আমার দেখার দরকার নাই। সিদ্ধান্ত তো আপনিই নিলেন, আপনার সন্তান মুসলমান বানাবেন না, আপনার সন্তান বানাবেন একজন টাইপফিট ইহুদি খ্রিস্টান ডাক্তার। আপনার সন্তান বানাবেন, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সন্তান টাইপফিট ইহুদি খ্রিস্টান একজন ইঞ্জিনিয়ার বানাবেন, ইহুদি খ্রিস্টান একজন প্রফেসর বানাবেন, ইহুদি খ্রিস্টান একজন আইনজীবী বানাবেন। এই সিদ্ধান্ত আপনি নিয়েছেন। তাহলে ওই সন্তান আপনার মারা যাওয়ার পর জানাজা পড়াবে না দাঁড়াইয়ে পেশাব করিয়ে বলবে যে বাবা গো আউট, তুমি চলে গেছো, আমার চিন্তা করে না, আমি আমার লাইনে আছি? কি আপনি মুসলমান হিসাবে আপনার প্রথম যে চিন্তা হবে সেটা হলো আপনার সন্তানকে আপনি মুসলমান বানাবেন। আপনি মারা গেলে আপনার সন্তান যেন জানাজা পড়াইতে পারে, ভাড়া করে আনা, মাসিক বেতনে চাকরি করা কোন আলেম ওলামার দ্বারা আপনার জানাজা পড়াতে হবে না। এই সিদ্ধান্ত যদি নিতে আপনি পারেন, তাহলে আপনার ছেলে মুসলমান হবে, আপনার ছেলে মুসলমান হবে, অন্যথায় মুসলমান হবে না। আপনার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে ভাত দেয় না, বৃদ্ধ বয়সে সেবা শুশ্রূষা করে না, এই দোষ আল্লাহর না আলেম সমাজের? কার? এটা আপনার নিজের দোষ, ওটা আপনার নিজের দোষ। তবে বললে হবে না আমার ভাগ্যই নাই। আরে ভাগ্য তো বাটা নিজে করতেছো। এই দুনিয়া কামার জন্য যে চেষ্টা করে টাকার পাহাড় করছো, গাড়ি বাড়ি করছো, এইটা কেটা দিছে? নিজের চেষ্টায় আল্লাহ দিছেন। তুমি এইভাবে চেষ্টা করেছো, সম্পদের মালিক হয়েছো, প্রেসিডেন্ট হয়েছো, রাজা হয়েছো, মন্ত্রী হয়েছো। এই ইসলামের দিকে চিন্তা করলে তুমি একজন আলেম হইতে পারতা না? অবশ্যই পারতে। সে চেষ্টা না করার কারণে নিজেরাও জাহান্নামের দিকে যাচ্ছে, আর সন্তানদেরকেও জাহান্নামের পথে সওয়ার করাইয়া দিয়া, গাড়িতে উঠাই দিয়া নিজে নিজে স্বপ্ন দেখছো, দুনিয়া ভোগের স্বপ্ন। সেই স্বপ্ন ভোগের জন্য শয়তান তোমাদের অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে শয়তান হলো তার অনুসারীদের অভিভাবক, সে জাহান্নামে যাবে। এজন্য মুসলমানদের মধ্যে থেকে, মানুষদের মধ্যে থেকে কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করে তার অনুসারী বানিয়ে একসাথে জাহান্নামে গিয়ে আনন্দ ফুর্তি করবে, এই চিন্তা ভাবনা করে শয়তান মুসলমানদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে ষড়যন্ত্র করে, অসহসা দিয়ে পথভ্রষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এইভাবে শয়তানের অসহসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে বলেছেন। শয়তান কিভাবে অসহসা দেয়, তার শেষ পয়েন্ট হলো শয়তান মন্দ কাজকে শোভনীয় করে দেখায়। খারাপ একটা কাজ আপনাকে আমাকে এমন ভাবে দেখাবে
যে এইটা ছাড়া উন্নতির আর কোনো পথ নাই, এই কাজটা ছাড়া আর সুন্দর কোনো কাজ নাই, এই পথটা ছাড়া আর ভালো কোনো পথ নেই। দুনিয়াদারি চাও, এই পথে আগাও যেতে পারবে। তুমি ঘুষ দিয়ে চাকরি নাও, মাসে মাসে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে মাসে মাসেই 10 লক্ষ টাকা আসবে, তাহলে এরকম একটা সুবিধার চাকরি ঘুষ দিয়ে তুমি নেবে না কেন? এখন এই অসহায়তা কে দিল? শয়তান দিল। তাই আইসা বলে বাবা চাকরি একটা হয়েছে, এত বড় লেখাপড়া করছি, চাকরি হয়েছে, 10টা লাখ টাকা লাগবে, এরপর মাসে মাসে 10 লাখ দিতে পারবো। বাবাই তো শূন্য এককালে হাট ফেলের মতো, আরে কয় কি মাসে 10 লাখ টাকা বলা কামাই করবে, এই দক্ষিণ পাড়ের জমিটা বেচে ফেলা, 10 লাখ দে বাবার হাতে তুললা, চাকরি করুক মাসে মাসে আইনা দে। এখন কি করলো সেইটা কিন্তু সে চিন্তা করলো না। ঘুষ দিলে আল্লাহর একটা নাফরমানি করলো, মাসে মাসে ছেলে ঘুষ খাবে, আল্লাহর নাফরমানি করবে, আর নাফরমানির এই হারাম টাকা তার বাসায় আসবে, সেই হারাম টাকা খাইয়া নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইবে, আল্লাহ তুমি আমার ছেলের ভালো চাকরি দিছো, আমি খুব সন্তুষ্ট, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, খাইয়া আমি সন্তুষ্ট, হে আল্লাহ তুমি আমার রিজিক আরো বাড়াইয়া দিও, আমি তোমার প্রতি খুশি। আল্লাহ খুব খুশি হবেন, আল্লাহ খুব খুশি হবেন। তো এইরকম মোনাজাত শয়তান বলে বাহ রে বাহ, আমি সাকসেসফুল, আমার খাঁটি সাগরিদ দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে পারছি, তৈরি করতে পারছি, ওরে তো পথভ্রষ্ট করছি, ওর ছেলেরে পথভ্রষ্ট করি, ওর 14 গোষ্ঠী হারাম খাওয়াইয়া পথভ্রষ্ট করব। ওই টাকা পয়সা আইনা বড় বড় লোকদেরকে দাওয়াত দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাবে না, ওই হারাম খাওয়াইয়া ওদেরকেও পথভ্রষ্ট করবে। সেরকম একটা লাইন শয়তান করে দিয়েছে। এই কারণে আল্লাহ বলেছেন আফামান যুয়্যিনা লাহু সুউল আমালিহি, আফামান ওই শয়তান, যুয়্যিনা লাহু প্রত্যেকটা মানুষকে দেখায়, হ্যাঁ সুউন আমালিহি খারাপ কাজটাকে, ফারাহু হাসানা উত্তম করে দেখায়, ভালো কাজ বলে দেখায়, উন্নতির সোপান বেড়া, এই রাস্তা ছাড়লে আর পাবি না, এটা একটা ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ড যদি তুই না ধরস তাহলে জিন্দেগিতে আর উন্নতি হওয়ার কোনো সুযোগ না। এইভাবে করে খারাপ কাজটাকে লোভনীয় কাজ করে শয়তান তাদের সামনে উপস্থাপন করে। যাদের ঈমান নেই, যাদের ইসলাম জানা নেই, যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, হালাল জানা নেই, হারাম জানা নেই, তারা এটাকেই সুযোগ গ্রহণ করবে, এটাকেই সুযোগ গ্রহণ করে পথভ্রষ্ট হবে। এজন্য হারাম পথ থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা জানা বুঝা এবং তা থেকে বাঁচার জন্য কোরআনের জ্ঞান মাস্ট, অবশ্যই দরকার। এই কোরআনের জ্ঞান যাদের নাই তাদের মুসলমান থাকা 2 মিনিটে সম্ভব নয়, 2 মিনিটে সম্ভব নয়। কারণ শয়তানের চেয়ে জ্ঞানী, শয়তানের চেয়ে পাওয়ারফুল ব্যক্তি ইমানদাররা ছাড়া আর কেউ না, ইমানদাররা ছাড়া আর কেউ না। এই যে আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একটা রাষ্ট্র চালায়, শয়তানের চেয়ে বেশি জ্ঞানী না, শয়তানের চেয়ে বেশি জ্ঞানী না। শয়তানের চেয়ে বেশি জ্ঞান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের জ্ঞান আছে। আবার মনে করেন আমাদের দেশে আলেম ওলামারা সব, নাউজুবিল্লাহ, আলেম ওলামাদের কোরআনের জ্ঞান নাই। যদি আলেম ওলামাদের কোরআনের জ্ঞান থাকতো, কথাটা ভালো করে বোঝেন, তাহলে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত থাকতো না, থাকতো না, থাকতো না। আর ধর্ম নিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে ওলামারা মা বলে ডাকতেন না। কথা বুঝে আসছে? মা বলে ডাকতেন না। হ্যাঁ, গ্র্যান্ড মাদার অফ নেশন, গ্র্যান্ড মাদার অফ নেশন এবারে স্বীকৃতি দিয়েছে কারা? ওলামা একরাম। তাহলে এদের কোরআনের জ্ঞান আছে? নাই, সব বাতিল পথভ্রষ্ট শয়তানের অনুসারী হয়ে গেছে। এই কারণে আজকে যারা কোরআন থেকে এই কথাগুলো শুনতে পেলেন, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি, হাতে এটা কোরআন থেকে লেখা আছে, প্রত্যেকটা আয়াত কোরআন থেকে লিখেছি, নিজের বানানো কোনো কথা বলছি না। একটা আয়াত বুঝাবার জন্য যতটুকু দরকার তাই বলছি। এই কথা এভাবে আমি বলছি না যে আমার কথা মেনে নেন। আমার একটা কথা আপনাদের মানতে হবে না, মানতে হবে কার কথা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন
মানুষ হিসাবে মুসলমান হওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, ঈমানদার হওয়ার জন্য সেই আল্লাহর কথাগুলো মানবেন। তাহলেই পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারবেন আর সঠিক পথের দিশা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়ে, শয়তান পাঠিয়েছে পথভ্রষ্ট করার জন্য, নবী রাসূলদেরকে পাঠিয়েছে হেদায়েত দানের জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষায় পাস করার জন্য সিলেবাস পাঠিয়েছেন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কিতাব। সর্বশেষ কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআন হলো একজন মানুষ হিসাবে মুসলমান হওয়ার জন্য সিলেবাসের কিতাব। আপনি সিলেবাস জানবেন না, পড়বেন না, বুঝবেন না, আপনি মুসলমান হবেন কেমন করে? আপনি মুসলমান হতে পারবেন না। আপনার দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, ইয়া বড় লম্বা জামা থাকবে, পাগড়ি থাকলেও থাকতে পারে, হ্যাঁ, অথবা আমাদের মতো ওই যে রুমাল মাথায় দেয় মাঝে মাঝে, এটাও থাকতে পারে। কিন্তু আপনার আমার মাঝে যদি এই কোরআনের সিলেবাসের জ্ঞান না থাকে, উই আর নট মুসলিম, উই আর নট মুসলিম, উই আর নট মুসলিম। আমরা কেউই মুসলমান না, আমরা কেউই মুসলমান না। কোরআনের জ্ঞান ছাড়া ইসলামের পথে চলা কারো দ্বারা সম্ভব নয়। অতএব এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যেভাবে হোক। বয়স চলে গেছে, আমার 70 বছর গেছে, এখন যদি বাঁচতে চাই, মুসলমান হতে চাই, আজকে থেকেই আমাকে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমি মুসলমান হতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আজকে থেকে আমি তোমার পাঠানো কোরআন বুঝে বুঝে পড়বো এবং আমি আমার সিলেবাস কি জানবো। পরীক্ষায় পাস করতে বেশি নাম্বার লাগবে না, 51 নাম্বার লাগবে। 100 মার্কের পরীক্ষায় 51 নাম্বার পাইলে পাস এবং জান্নাত আপনার জন্য বরাদ্দ। কথা বুঝতে পারছেন? 51 নাম্বার পাস। আমাদের দেশের দুনিয়ার পরীক্ষা 1/3, 31 পাইলে পাস। আল্লাহ 33 পাইলে পাস। আর আল্লাহর পরীক্ষায় পাস করতে হইলে আপনাকে 50-এর চেয়ে এক বেশি পেতে হবে, 51। কেন? আমি বানাই বললাম? বানাই বলছি? আপনারা তো শোনেন না কোন সময় যে 51 পাইলে পাস। তাই মাওলানা কই থেকে বলে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। সূরা আল কারিয়াতে অনেকেই পড়ছেন। আয়াত দুইটা আছে না? এখানে কি বলছে আল্লাহ? ইমাম সাহেবকে জিজ্ঞাসবেন, বলছে কোরআন পড়ছি তো অর্থ পড়ি নাই ভাই। হ্যাঁ, দেখকে বলতে হবে, অনেকেই বলবে এটা, দেখকে বলতে হবে। আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, অতঃপর যার ওজন ভারী হবে, নেক আমল ভারী হবে, ফাহুয়া ফি উইশাতির রাদিয়া, ওই ব্যক্তি আনন্দের মধ্যে থাকবে। আনন্দ কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তাহলে ওই ব্যক্তি কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তাহলে সত্যের আমলটা, নেক আমলটা, ইবাদত বন্দেগীর পাল্লাটা ভারী হইতে হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর জাল্লা নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে। নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে। ওই ব্যক্তির জন্য হাবিয়া মানে ধ্বংস, দোজক। ধ্বংস মানে কি? দোজক। হাবিয়া নামক একটা দোজক আছে, হ্যাঁ, সে কথা বলছেন। ফাউম্মুহু হাবিয়া, ওই ব্যক্তির মা হবে হাবিয়া। সন্তান যেরকম মা লালন পালন করে, ওই জাহান্নাম তাকে লালন পালন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার বুঝে আসছে? তাহলে এই দুইটা কথার মধ্যে একটা, আমল ভারী হইতে হবে। তাহলে 100-এ 2 ভাগ করেন, কত হয়? 50। একটা ওই এক পাল্লার থেকে একটা নেকের পাল্লা উঠাই দেন, তাহলে নেকের পাল্লা ভারী হবে। কোথায় যাবেন? জান্নাতে। কোথায় যাবেন? জান্নাতে। তাহলে বদের পাল্লা থেকে বদ আনিয়ে দিলে তার ভারী হবে না? হবে না। নেক আপনার থাকতে হবে, এমন নেক যে বদের পাল্লার চেয়ে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এরকম যদি আপনি করতে পারেন, তাহলে এই ওয়ার্ডার সাকসেস, আপনি কৃতকার্য, পরীক্ষায় পাস করে ফেললেন। আর যদি বদনসিব,
নেকের পাল্লা হালকা হয়, বদের পাল্লা ভারী হয়। বদনসিব, জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের এই শিক্ষা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হয়ে দুনিয়া থেকে মুসলমান হিসাবে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠিয়েছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই যে হেদায়েতের বাণী পাঠিয়েছেন, সিলেবাস পাঠিয়েছেন, এই সিলেবাস আমরা ভালোভাবে জানবো এবং এর হেদায়েত ও নসিহত উপদেশ গ্রহণ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো কাজ করে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।